মালিহা এবং ফাতহা, তোমাদের আমি কিছু বাংলা বাক্য জিজ্ঞেস করবো। হ্যাঁ, এই বাক্যগুলোর ইংরেজি কি তোমাদেরকে বলতে হবে। পারবা তো বলতে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে কেউ, আমি একটা বাংলা শব্দ জিজ্ঞেস করলাম, যে পারো সেই বলতে পারো, কোনো সমস্যা নেই। হেল্প করবে একজন আরেকজনকে, সমস্যা নেই। আচ্ছা তাহলে প্রথম নম্বরটা কে বলবা? প্রথম নম্বরটা আচ্ছা স্যার আমি বলবো। তুমি বলবা। আচ্ছা তুমি এখানে কি করছো, এটা ইংরেজি কি হবে? হোয়াট আর ইউ ডুইং হিয়ার? হোয়াট আর ইউ ডুইং হিয়ার। ওকে, তাহলে মালিহা বলো তো দেখি, রাস্তা পার হওয়া যাক। লেটস ক্রস দ্য স্ট্রিট। হ্যাঁ, লেটস ক্রস দ্য স্ট্রিট। কেউ যদি বলতে চাই ইংরেজিতে এটা, যে আমি রাস্তা পার হতে চাই বা রাস্তা পার হওয়া যাক, এটাকে ইংরেজি বলতে পারি কিভাবে? লেটস ক্রস দ্য স্ট্রিট। কথা বলো তো দেখি তাহলে, আমি স্টেশনের কাছে। অনেক সময় বলি না যে আমি স্টেশনের কাছে আছি বা এরকম। আই এম নিয়ার দ্য স্টেশন। আই এম নিয়ার দ্য স্টেশন, তার মানে আমি স্টেশনের কাছে। দ্যাট মিন্স আমি আছি, আছিটা এখানে না কিন্তু ওই মানে আছি। তাহলে আই এম নিয়ার দ্য স্টেশন, বাংলা হচ্ছে আমি স্টেশনের কাছে আছি। ওকে, তাহলে মালিহা বলো তো দেখি, আমি বারবার চেষ্টা করলাম, এটা ইংরেজি কি হবে? পারবা? I tried again and again. হ্যাঁ, আমি বারবার চেষ্টা করলাম, দ্যাট মিন্স আমি একটা কাজ করে ফেলছি, চেষ্টা করলাম। এটা হবে I tried again and again. থ্যাংক ইউ। তাহলে এবার তুমি বলবা, হ্যাঁ, দরজাটা বন্ধ করো, এটা ইংরেজি কি হতে পারে? প্লিজ শাট দ্য ডোর। হ্যাঁ, প্লিজ শাট দ্য ডোর। এটা যদি এমন থাকতো যে দয়া করে এই দরজাটি বন্ধ করো, তাহলে প্লিজ বললে ভালো হতো। যাই হোক, আমরা প্লিজ বলেই কথা বলবো। দরজাটি বন্ধ করো, কেউ যদি ইংরেজি বলতে চায় সেটা হবে কি? প্লিজ শাট দ্য ডোর। শাট দ্য ডোর। তারপরে এটা কে বলতে পারবা? যে বলতে পারবা সেই বলবা, এই ফুলগুলো তাজা নয়, মানে টাটকা নয়। These flowers are not fresh. fresh. আচ্ছা, এই ফুলগুলো তাজা নয়। These flowers are not fresh. আচ্ছা, তাহলে এরপরে আমরা যদি জিজ্ঞাসা করি তোমাকে যে যে পারো সেই বলবা, বাবা চা পান করেন না, বাবা চা পান করে না, এটা ইংরেজি কি হবে? ফাদার ডাজ নট ড্রিঙ্ক টি। হ্যাঁ, বাবা চা পান করে না, সমস্যা কি? কফি দিয়ে। আচ্ছা, তাহলে এটা যদি বলতে চাই কিভাবে বলবো আমরা? ফাদার ডাজ নট ড্রিঙ্ক টি। ঠিক, হ্যাঁ, সুন্দর। তাহলে কাঠ একটি প্রয়োজনীয় বস্তু। Wood is a useful thing. হ্যাঁ, wood is a useful thing. কাঠ হচ্ছে আমাদের প্রয়োজনীয় বস্তু। হ্যাঁ, প্রয়োজনীয় বস্তু। কিন্তু মনে রাখতে হবে, বন ধ্বংস করে গাছের এই উড সংগ্রহ করা যাবে না, তাহলে তো আমাদের আবার অক্সিজেনের সমস্যা হয় না। যাই হোক, আরেকটা কথা আমরা অনেক সময় বলে থাকি, খুবই একটা মানে আঞ্চলিক ভাষায় বলে থাকি অনেক সময়, কেন বকবক করছো, এমন কথা বলি না অনেক সময়, কেন বকবক করছো? Why do you chatter? হ্যাঁ, why do you chatter মানে কেন তুমি এত বকবক করছো, মানে বেশি কথা বলছো, তাই না? আচ্ছা, এবার মালিহা বলো তো দেখি, যে আমার খুব খিদে পেয়েছে, এটা কি হবে? I'm very hungry. হ্যাঁ, I'm very hungry, এটা আমরা এইভাবে বলতে পারি, অথবা I'm terribly hungry, এটাও বলতে পারি, অথবা I'm so hungry, আমি খুব ক্ষুধার্ত, দ্যাট মিন্স আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, এটা বলবা, আমি যতটুকু জানি। As far as I know. হ্যাঁ, আমি যতটুকু জানি, as far as I know, আমি যতটুকু জানি বা আমি যতদূর জানি, এটার ইংরেজি একটাই। হ্যাঁ, as far as I know। তারপরে কুকুর থেকে সাবধান। Beware of the dog. হ্যাঁ, beware of the dog, এটা যদি আমরা কাউকে বলতে চাই ইংরেজিতে যে কুকুর থেকে সাবধান, যেহেতু কামড়াতে, তাই না? সো beware of the dog, এটাই তো বলবো, তাই না? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আমরা কিছু বাংলা বাক্য শিখলাম, তোমাদের মাধ্যমে আসলে আর অনেকেই শিখতে পারলো, অনলাইন থেকে যারা ভিডিওটি দেখবে তারা শিখবে। সো আমরা আবার কোনো এক সময়, আপনারা যদি রিকোয়েস্ট করেন যে ওদের নিয়ে আরো ভিডিও করতে বা দেখতে চান এই ধরনের বাক্য, তাহলে আমরা আবার ভিডিও করতে নিয়ে আসবো। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে দাও, আর তোমাদেরকে ফলো করতে বলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে আমাদের পেজ কিংবা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে কিংবা ফলো করে। সবাইকে ধন্যবাদ, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।